বন্ধুরা, তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল, একটা কমন ডাউট ছিল, এবং তোমরা বারবার আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করছিলে যে স্যার IBPS PO 2026 পরীক্ষায় আমরা কি ব্যাংক প্রেফারেন্স রাখবো, অর্থাৎ কোন ব্যাংকগুলোকে সবার ওপরে রাখবো, কোন ব্যাংকগুলোকে সবার নিচে রাখবো, যাতে আমাদের ফার্স্ট পোস্টিং অথবা যেখানেই আমরা পোস্টিং পাই না কেন পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাতে আসতে পারি, অর্থাৎ যেখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পোস্টিং পাওয়ার চান্সেস আমাদের অথবা প্রবাবিলিটি যাতে অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে 5খানা মেজর ব্যাংকসের ব্যাপারে আলোচনা করব, এবং এই 5টা ব্যাংককে তোমাদের সবার ওপরে রাখা উচিত, সব থেকে প্রথমে রাখা উচিত যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নিজেদের পোস্টিং চাও তো। এবং তাদের মধ্যে সবার প্রথম যে ব্যাংক হলো সেটা হলো ইউকো ব্যাংক। 1 নম্বর প্রেফারেন্স তোমাদের সবসময় রাখা উচিত ইউকো ব্যাংক, যারা যারা ওয়েস্ট বেঙ্গল জোনের মধ্যে প্রেফারেন্স চাইছো, কারণ ইউকো ব্যাংকের হেডকোয়ার্টারই কলকাতায়। তো ন্যাচারালি ইউকো ব্যাংকের প্রচুর ব্রাঞ্চেস আছে কলকাতার মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো ন্যাচারালি যারা যারা ইউকো ব্যাংকে ফার্স্ট প্রেফারেন্স রাখবে তাদের ম্যাক্সিমাম চান্সেস যে তারা তাদের ফার্স্ট পোস্টিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পাবে। এবার এর মধ্যেও কিছু স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের একটা ডাউট আসছে যে স্যার এখনও তো IBPS PO 2026 নোটিফিকেশনে ইউকো ব্যাংকের তো কোনো ভ্যাকেন্সি রিলিজ করলো না, অর্থাৎ সেইখানে তো এনআর লেখা আছে, অর্থাৎ নট রিপোর্টেড লেখা আছে। তো স্যার আমরা যে ইউকো ব্যাংকের যে প্রেফারেন্স দেবো সেখানে আমাদের আবার ফর্ম রিজেক্ট হয়ে যাবে না তো, অথবা ক্যান্সেল হয়ে যাবে না তো? কারণ যেহেতু ইউকো ব্যাংক কোনো ভ্যাকেন্সি এখন অবধি রিপোর্ট করেনি, তো তার জন্য কি ইউকো ব্যাংকে কি আমরা ফার্স্ট প্রেফারেন্সে রাখতে পারি? ডেফিনেটলি রাখতে পারো বন্ধুরা। ইউকো ব্যাংক যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে তার ভ্যাকেন্সি অ্যাড করতে পারে, এবং যে মুহূর্তে তারা তাদের ভ্যাকেন্সি অ্যাড করবে সঙ্গে সঙ্গে তোমার যে প্রেফারেন্সটা তুমি দিয়েছো সেই প্রেফারেন্সটা কাউন্টে চলে আসবে। এবার বাই এনি চান্স যদি ইউকো ব্যাংক কোনো ভ্যাকেন্সি রিপোর্ট না করে, তাহলে তুমি যদি ইউকো ব্যাংকে ফার্স্ট প্রেফারেন্সে রাখো তাহলে সেইটা কাউন্ট হবে না, সেকেন্ড প্রেফারেন্স থেকে তোমার কাউন্টিং স্টার্ট হবে। তো এইভাবেই নিয়ম চলে যখন IBPS PO তোমরা ফর্ম ফিল আপ করবে এবং যখন ব্যাংকের প্রেফারেন্স দেবে। যদি কোনো ব্যাংকের ভ্যাকেন্সি ফাইনালি গিয়ে রিপোর্ট না করা হয় তাহলে সেই ব্যাংকের প্রেফারেন্সটাকেও কাউন্ট করা হবে না, তার নেক্সট ব্যাংকের প্রেফারেন্সটা তোমার কাউন্ট করা হবে। কিন্তু তবুও আমি তোমাদের এই জিনিসটাই সাজেস্ট করব যে ইউকো ব্যাংকে সবসময় ফার্স্ট প্রেফারেন্সে রাখার, কারণ ম্যাক্সিমাম চান্সেস যে ইউকো ব্যাংক থেকে যদি ভ্যাকেন্সি রিপোর্ট করা হয় তো তোমরা তোমাদের ফার্স্ট পোস্টিং বেঙ্গলের মধ্যেই পাবে। 2 নম্বর ব্যাংক যেটা তোমাদের রাখা উচিত সেটা হলো ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এবং একই কারণে যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার প্রচুর ব্রাঞ্চেস আছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে। তো ন্যাচারালি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াকে তোমাদের সেকেন্ড প্রেফারেন্সে রাখা উচিত, এবং একই কারণে এখন অবধি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করেনি, কিন্তু যে মুহূর্তে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া তাদের ভ্যাকেন্সি রিপোর্ট করা স্টার্ট করবে তোমার প্রেফারেন্সটা যেটা IBPS PO ফর্ম ফিল আপের সময় তুমি রেখেছো সেটা কাউন্টিংয়ের মধ্যে চলে আসবে। তো ন্যাচারালি এই নিয়ে চিন্তা করার কিছু নেই যে স্যার এখন অবধি তো ইউকো ব্যাংক অথবা ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কোনো ভ্যাকেন্সি রিপোর্ট করলো না, তো আমরা যে প্রেফারেন্স দেবো সেই প্রেফারেন্সটা কি আদৌ কাউন্ট হবে? যে মুহূর্তে তারা ভ্যাকেন্সি রিপোর্ট করবে সেই মুহূর্তেই তোমার প্রেফারেন্স কাউন্ট হওয়া শুরু হবে। তো ডেফিনেটলি যারা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে পোস্টিং চাও, 2 নম্বর প্রেফারেন্স তোমাদের ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া হওয়া উচিত। 3 নম্বর প্রেফারেন্স তোমাদের হওয়া উচিত PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং তার পেছনেও একই কারণ, PNBর প্রচুর ব্রাঞ্চেস ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে আছে। তো ন্যাচারালি যারা যারা PNBকে থার্ড প্রেফারেন্সে রাখবে ম্যাক্সিমাম চান্সেস যে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেই পোস্টিং পাবে। বিশেষ করে মেয়েদের কথাও যদি বলি, তো মেয়েরা যদি PNBকে থার্ড প্রেফারেন্স অর্থাৎ 1 থেকে 3-এর মধ্যে যদি প্রেফারেন্সে রাখো তো ম্যাক্সিমাম চান্সেস তোমরা যদি PNBতে ফাইনাল সিলেকশন পাও তো তোমাদের পোস্টিংও ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে হওয়ার চান্সেস ভীষণ বেশি। ছেলেদের ইভেন যদি প্রথমে নাও হয় তাও পরবর্তীকালে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে পোস্টিং আরামসে পাবে। তো ন্যাচারালি PNBকে তোমরা অবশ্যই থার্ড প্রেফারেন্সে রেখো। 4 নম্বর প্রেফারেন্সে তোমরা যে কোনো দুটো ব্যাংকের মধ্যে একটা ব্যাংকে ফোর্থ প্রেফারেন্সে রাখতে পারো আর একটাকে ফিফথ প্রেফারেন্সে রাখতে পারো। 4 নম্বর পজিশনে ব্যাংক অফ বরোদাকেও রাখতে পারো অথবা কানাডা ব্যাংকেও রাখতে পারো, এবং অন্যদিকে 4 নম্বর পজিশনে যদি ব্যাংক অফ বরোদাকে রাখো ওয়েস্ট বেঙ্গল স্টেটে পোস্টিং পাওয়ার জন্য, তাহলে 5 নম্বর পজিশনে কানাডা ব্যাংকে রেখো। এবং তোমাদের যদি মনে হয় যে না আমরা 4 নম্বর পজিশনে কানাডা ব্যাংকে রাখতে চাই, তাহলে 5 নম্বর পজিশনে তোমরা ব্যাংক অফ বরোদাকে রেখো। এবং তার পেছনেও একটা বিশাল বড় কারণ হলো ব্যাংক অফ বরোদা এবং কানাডা ব্যাংকের প্রচুর ব্রাঞ্চেস আছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে। তো সেই জিনিসটাতেও খুব হাই চান্সেস যদি তোমরা IBPS পরীক্ষার মাধ্যমে ফাইনাল সিলেকশন পাও এবং যদি ব্যাংক অফ বরোদা অথবা কানাডা ব্যাংকে সিলেকশন পাও তো ম্যাক্সিমাম চান্সেস যে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যেই পোস্টিং পেতে চলেছো। তো এই 5টা ব্যাংকে অবশ্যই তোমাদের টপ 5-এ রাখা উচিত যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটের মধ্যে পোস্টিং চাও তো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। একদম ফুল কনফিডেন্সের সাথে ফুল মোটিভেশনের সাথে IBPS PO পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই, তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564।
তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যে কোনো ব্যাঙ্কিং এক্সামে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে বন্ধুরা। এবং সেটা শুধুমাত্র আইবিপিএস পিও পরীক্ষা বলে নয়, এসবিআই পিও পরীক্ষাতেও তাই হবে, এসবিআই ক্লার্কেও তাই হবে, আইবিপিএস ক্লার্কেও তাই হবে, আরআরবি পিওতেও তাই হবে, আরআরবি ক্লার্কেও তাই হবে। কারণ যত আমাদের সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষা হয়, সব থেকে বেশি টাইমের লিমিটেশন দেখতে পাওয়া যায় ম্যাথস এবং রিজনিং সেকশনে। কারণ ম্যাথস এবং রিজনিং সেকশনে আমাদের প্রচুর কোশ্চেন সলভ করতে হয় এবং টাইম আমাদের হাতে ঠিক এইটুকুই থাকে। তো ন্যাচারালি এইটুকু টাইমের মধ্যে যদি তোমাকে প্রচুর কোশ্চেন বানাতে হয়, তাহলে তোমাকে টেকনিক অফ সলভিং শিখতেই হবে। এবং যে স্টুডেন্ট অথবা যে অ্যাসপিরেন্ট টেকনিক অফ সলভিংয়ের ওপর ফোকাস করবে না, সে কিছুতেই কোনো ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না, সে তোমরা মানো চাই না মানো। তো ন্যাচারালি প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারের ওপর এবং প্রত্যেকটা রিজনিংয়ের চ্যাপ্টারের ওপর খুব ভালো করে টেকনিক অফ সলভিং শেখো। কারণ যে কোশ্চেনই তোমার স্ক্রিনের সামনে আসুক না কেন, সেইটা সলভ করার জন্য ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 35 সেকেন্ডই তুমি পাবে, তার বেশি কিন্তু সময় পাবে না। এবং সেই 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে যে কোনো অঙ্কের কোশ্চেন যখন তোমার স্ক্রিনের সামনে আসবে, সেই কোশ্চেনটাকে তোমাকে দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশান মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো কত কম আমরা সময় পাই যে কোনো কোশ্চেন সলভ করার জন্য, এবং সেইটার জন্যই আমাদের টেকনিক অফ সলভিংয়ের দরকার পড়ে। এবং চেষ্টা করো বন্ধুরা তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।